ধমকানো চমকানোর দিন শেষ। প্রতিটি দুর্নীতির একেবারে হিসেব হবে, স্পষ্ট বার্তা বিজেপি সরকারের। আর এই আবহে আরো চাপ বাড়ল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের, কারণ তার নামে এবার থানায় নালিশ। আসগর আলী যে এই তারাতলায় গোডাউনি ঠিকাদার, তার সঙ্গে ফিরহাদের একেবারে ঘনিষ্ঠতা, সেই ছবিও জি24 ঘন্টার হাতে। সেই ছবিও আপনাদের সামনে রাখছি আমরা। আর এরই মধ্যে ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে থানায় নালিশও দায়ের হলো। এবার কি গ্রেফতারি? কথা বলবো রক্তিমা দাস আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রক্তিমা, প্রবল চাপে প্রাক্তন মেয়র ফিরহাদ। হ্যাঁ দেখো, যে থানায় অভিযোগ জমা পড়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে পোর্ট এরিয়ায় যে বিভিন্ন নির্মাণ বিভিন্ন সময় হয়েছে তার একাধিক অংশ বেআইনি এবং সেগুলি ফিরহাদ হাকিম তার মধ্যে জড়িত রয়েছে সেগুলির জন্য। দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেহেতু প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম তিনি যখন মেয়র ছিলেন সেই সময় কিন্তু একসঙ্গে তিনি বিল্ডিং বিভাগের এমআইসিও ছিলেন। ফলত কোথায় কি বিল্ডিং হচ্ছে এবং সেই বিল্ডিং কিভাবে নির্মাণ হচ্ছে, তার বেআইনি ভাবে হচ্ছে কিনা, এই সবকিছু দেখার দায় কিন্তু একটা এমআইসির থেকেই যায়। ফলত স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে যেহেতু থানায় ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে, স্বাভাবিকভাবেই তার চাপটা কিন্তু আরো বাড়লো। তাই ধন্যবাদ। বেলেঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি আবারও দাবি জানালেন ফিরহাদের গ্রেফতারের। তারাতলা কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে? প্রাক্তন মেয়রের সই আছে। যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যে কয়েকজনকে করেছেন ওরকম কয়েকজনকে একটু নিচুতলার অ্যারেস্ট করলেন, আর বিগ ফিশ যারা তারা বাইরে বেরিয়ে রইল, এটা যেন না হয়। আমাদের পরিষ্কার বক্তব্য, যদি ফিরহাদ হাকিম জড়িত থাকেন বা তার সেই সইটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক। কথা বলবো মন্ত্রী তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। তাপস বাবু, আসগরের সঙ্গে ফিরহাদ হাকিমের এক ফ্রেমে ছবি এবং ইতিমধ্যেই ফিরহাদের বিরুদ্ধে নালিশও হয়েছে, এখন কি শুধু গ্রেফতারির অপেক্ষা? আপনার কি মনে হয়? না, বিষয়টা হলো যে কোনো ঘটনার সঙ্গে কার প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ রয়েছে এবং আমাদের এই বিএনএস অনুযায়ী, ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী তার শাস্তি বিধানও করা রয়েছে। এখানে যেটা উল্লেখযোগ্য যে তৃণমূলের এমএলএ গ্রেপ্তারি চাইছে, তো সুতরাং এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের কথা কিন্তু বা শব্দ আমাদের দল থেকে বা কেউ ব্যবহার এখনো পর্যন্ত করেনি। সুতরাং যেমন যেমন বিধান রয়েছে, প্রতিবিধান আমাদের দেশের আইন অনুযায়ী, সেই আইনের ঊর্ধ্বে তো আমরা কেউই নই। তো সুতরাং সেই অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করার তদন্তে উঠে আসবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো যে তৃণমূলেরই একজন বিধায়ক সে আর একজন বিধায়কের বিরুদ্ধে তার বক্তব্য রাখছে এবং তার গ্রেপ্তারি কথা বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।